হাউসওয়াইফদের সংসারের মধ্যে নিজেদের স্বাধীনতাটুকু নিজেদেরকেই বার করে নিতে হয়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করে দিলাম। তো সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অন্য দিনের মতো বেশ ভালো লাগবে। তো প্রথমে কি বলো তো, সারাটা দুপুর ছেলের জন্য একটুও ঘুমাতে পাইনি। তো এত নিজে নিজে স্ট্রেস লাগছে কি বলবো তোমাদের। তো সেই জন্য নিজেকে ফ্রেশ করার জন্য আর নিজের সাথে নিজের একটু সময় কাটার জন্য কিছু 1 ঘন্টা অন্তত তোমাদের দাদাভাইকে বললাম ছেলেকে নিয়ে বাইরে নিয়ে যাও বেড়াতে। তো তোমাদের দাদাভাই এমনিতেই প্রত্যেক দিন বিকালে ছেলেকে নিয়ে বাইরে একবার ঘুরতে যায়। তো এই বিকালের সময়টুকু আমি একটু নিজের হাতে সময় পাই নিজের জন্য। তো প্রথমেই সংসারে অনেক কাজকর্ম আছে জানো তো, তো কিচ্ছু করিনি। তো কেননা আগে ভাবলাম যে নিজে একটু ফ্রেশ হই, তারপর সংসারের কাজকর্ম করব। তো এদিকে মোটরটার মধ্যে জল ফুরিয়ে গিয়েছিল জানো তো। তো তোমাদের দাদাভাই গোয়ালের যে ঘোড়গুলোকে স্নান করাইছে, তো সেই জন্য একদম জল থাকেনি। তো সেই জন্য আগে কি করলাম, যে জলের বোতলগুলো সব জল ভরে রেখে দিচ্ছি। আর আমাদের এই কলটা না কদিন আগে খারাপ হয়ে গিয়েছিল। তো সেই থেকে বাগানোর পর না একদম জলটা ভালো বেরোচ্ছে না, মানে জং জং টাইপের আসছে। তো সেই জন্য এখন সারাদিন বলতে পারো মোটরের জলই খাওয়া হয়। তো না হলে না আমাদের প্রচণ্ড এই গরমেতেই কলের জল টিপে বেশ টাটকা টাটকা খেতে বেশ ভালো লাগতো। তো যাই হোক, এখন চলে এসেছি ছাদে। আর ছাদে এসে জানো তো একটু সময় যখন নিজের জন্য রাখি কি এত ভালো লাগে। চারিদিকের পরিবেশটা, চারিদিকে হালকা মৃদুমন্দ হাওয়া, গাছের পাতাগুলো হালকা হালকা নড়ছে, চারিদিকে পাখির কলরব, আর সূর্যটা অস্ত যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগে। তো খানিকক্ষণ মিনিট 15 ছাদে কাটিয়ে তারপরে ফর্স আবার কাজে এলাম। তো সকালবেলায় ছেলে প্রত্যেক দিন ঘুম থেকে দেরি করে ওঠে। তো দেরি করে বলতে 6:30 7টার দিকে ওঠে। তো তখন কি বলতো, আমার সংসারে মোটামুটি বাসি কাজগুলো সারা হয়ে যায়। তো এদিকে তখন বিছানাটা গোছানো হয় না। তো সেই জন্য কী করলাম, ওই যে দুপুরবেলায় ছেলে জেগেছিল, বিছানার মধ্যে হিসু করে দিয়েছে জানো তো। তো সেই জন্য ওই চাদর দুটো একবারে চেঞ্জ করে দিলাম, এবং নিচের ওই যে মোটা কাঁথাটা থাকে না ওয়ালপেপারের উপরে, তো সেই কাঁথাটাও ভিজে গেছে একটু একটু। তো সকালে তো আর ওই ছেলে ঘুম থেকে ওঠার পর করলে না অনেকটা দেরি হয়ে যাবে। তো সেজন্য কি করলাম, ওই প্রথমে মোটা কাঁথাটা নামিয়ে নিলাম এবং অয়েল পেপারটা পর্যন্ত নিচে নামিয়ে নিয়েছি। তো এদিকে দেখো বিছানার চাদরটা পাল্টে দিয়ে ভালো করে গুঁজে আর রেডি করে নিলাম। তো আজকে রাতে ওই গদির ওপরই ডাইরেক্ট চাদরটা বিছিয়ে দিলাম। তো ছেলের জন্য না অয়েল পেপারটা বিছানো থাকে, তো কখন কেমন কি মন হিসু করে দেবে, তখন না গদিটা ভিজে গেলে খুব অসুবিধা হবে। তো কালকে সকালবেলায় ওই চাদর দুটো আর কি কেচে আর কাঁথাটা ছাদে মেলে দেব। তো সারাদিন রোদে গরম হয়ে যাবে, আর ভালো শুকিয়ে গেলে গরম মতো হয়ে গেলে কি বলতো বিছানাটাও বেশ ফুলে উঠবে। তো এদিকে মানি প্ল্যান্ট গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, আর এদিকে জানলাগুলো সব বন্ধ করে দিচ্ছি। তো সন্ধ্যাবেলায় এদিকে জানলাগুলো না বন্ধ করলে কি হয় বলো তো, প্রচণ্ড মশা না রুমের মধ্যে ঢুকে যায়। তো সেই জন্য সন্ধ্যাবেলায় মানে বিকালের দিকে আর কি একবার করে জানলাটা বন্ধ করে দিই, তারপর আবার সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়ে গেলে জানলাটা আর কি খুলে দিই। তাহলে কি বলো তো, মশারা রুমের মধ্যে প্রবেশ করতে পারে না। তারপর যাই হোক বিছানাটা পরিষ্কার করে বাগিয়ে এরপর একটু মানে ঘর বাড়িগুলো গুছিয়ে নিতে হবে জানো তো। তো ওই যে বললাম সারা দুপুরটা, মানে সারা দুপুর কেন সারা দিন আজকে আমার প্রচণ্ড মানে অসুবিধা হয়েছে জানো তো। সেই সকালে উঠে দুপুরে ছেলে ঘুমালে আমি একবার ঘুমাতে পাই, তো সারা দুপুর ঘুমাতে পাইনি। তো এমনিতেই একদমই ভালো লাগছে না। তো সেই জন্যই আর কি একদম ভালো লাগছিল না। যাই হোক এখন তবু মনটা একটু ফ্রেশ হয়েছে, তো সেই জন্য বাড়িঘরগুলো গুছিয়ে নিচ্ছি। তো এদিকে সেদিকে জামা কাপড় তো ঝুলতে থাকি, তো সেগুলো তো আমাকে দুবেলা গোছাতে হয়। আর এদিকে দেখো দুপুরে পড়তে বসে বইটা ঠিক বাইরেই রেখেছে। তো এদিকে কি করলাম, বইটা রেখে দিলাম, কেননা সন্ধ্যাবেলায় পড়তে বসবে। আর সোমবার দিনে ওর পড়ার স্যার বাংলা পরীক্ষা নেবে। তো বাংলা বই আর খাতাটা ড্রেসিং টেবিলের মধ্যেই রাখা ছিল। তো সব সরিয়ে গুছিয়ে বাগিয়ে নিলাম। আর যে জামা কাপড়গুলো
মানে ওই যেদিনকে বৃষ্টি হয়েছিল ওই হাত অবধি জামা একটা মেয়ে বার করেছিল পরার জন্য, তো সেটা তো আর পরবে না, সেটা বাইরেই থেকে যাবে, তো সেই জন্য ওটা ভরে দিলাম। তো আবার ব্লগটা শুরু করেছি কিন্তু সকাল থেকে। তো সকালে উঠে ঠাকুর প্রণাম সেরে প্রথমে বাইরেটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো কি বলো তো, আমাদের গৃহিণীদের এটা প্রত্যেকেরই মনে রাখা উচিত যে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বাইরে জল দেওয়া উচিত। তো কেননা বাইরে সবসময় কী বলো তো অশুভ শক্তির ঘোরাঘুরি, তো সেই জন্য ঘুম থেকে উঠেই যখন প্রথম পাটা বাইরে রাখবো সেখানটা আগে আগে তো মানে আগেকার দিনে মানুষরা গোবর জল দিত, কিন্তু এখন যেহেতু সব মানে মাটির কোনো চিহ্ন নেই, তো সেজন্য শুধু জলই দেওয়া হয়। তারপর এদিকে ঝাঁটপাটটা দিয়ে তারপর মোছামুছির কাজ আরম্ভ করেছি। তো ওই ছেলে কিন্তু আজকে সকাল সকাল উঠে পড়েছিল জানো তো, তো তখন 6টা বাজবে, ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। তো সেই জন্য মেয়ে আজকে সকালবেলায় ছেলেকে হ্যান্ডেল করছে, মানে ওকে নিয়ে খেলা করছে। মানে 1 ঘন্টা টাইম আর কি ওর কাছ থেকে নিয়েছি যে 7টা থেকে 8টার মধ্যে আমি সব কাজ সেরে ফেলবো। তো সেই সময়টুকুর মধ্যে কাজটা আরম্ভ করেছি। তো তার আগে তোমাদের দাদাভাই একবার নিয়েছিল, তো তখন নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে আর সকালের ব্রেকফাস্টটা কিন্তু করে নিয়েছি। তো আজকে ভাবছি যে এসব কাজ সেরে নিয়ে একবারে স্নান সেরে নেব। তো সকালবেলায় বাসি কাজ সেরে স্নান টান সেরে নিলে না সারা দিনটা মানে যে কোনো কাজ করা যায়, আর স্নান করতে যত দেরি করব তখন কাজেও অনেকটা দেরি হয়ে যাবে। তো এদিকে দেখো সব মোছামুছি সেরে নিচ্ছি। তো আজ তো রবিবার, আর দেওর না খুব সকাল সকালে আজকে ঘুম থেকে উঠেছে, তাহলে অন্য দিন যখন আমি এই কাজগুলো করি তখন ও ঘুম থেকে ওঠে না। তো সেই জন্য ওর রুমটা পর্যন্ত আজকে মোছা বাগানো হয়ে গেল। তো হাট বারে না একটু সকাল সকালই ওঠে, কেননা বাজারে তখন ভিড় থাকে, তো বাজার করতে হয়। বাবা মানে শ্বশুরমশাই আর কি বাজারটা করে রাখে, আর দেওর দিয়ে যায় বাড়িতে। তো আজকে ওই যে হাটবার বললাম, তো বাজার থেকে না চপ এসেছে, কিন্তু ওই চপ আমার মেয়ে এবং আমি খাই না, তো সেজন্য আমাদের মা মেয়ের জন্য 2 প্যাকেট ম্যাকারনি বানিয়ে নিচ্ছি। তো 2 প্যাকেটই দিয়ে আর কি আমাদের হয়ে যাবে। আর আমার ছেলে এই ম্যাকারনি খেতে এত ভালোবাসে কি বলবো তোমাদের। তো জানো তো স্নান টান করে ছাদে গিয়েছিলাম তোমাদের দাদাভাই আর আমি। তো তোমাদের দাদাভাই ছাদে ওই বড় কাঁথাটা মেলে দিয়ে এলো, আর আমি জামা কাপড়গুলো মিলছিলাম। তো সেই সময় না রোদটা উঠেছিল, তো ভিডিওটা অন হয়েছে না অফ মানে বুঝতে পারিনি। তো সেই জন্য না ওখানের ভিডিওটা পুরোটাই বাদ চলে গেছে। তো যেটুকু ছিল সেটুকুই দেখালাম আর কি। তারপর নেমে এসে ঠাকুরঘরটা পরিষ্কার করে মুছে আসন বিছিয়ে গোপাল সোনাদের স্নান দিয়ে গোপাল সোনার সেবা দিয়েছিলাম। সেটা কিন্তু সবটাই আমার ছেলেকে নিয়ে করেছি, তো সেই জন্য সেই মুহূর্তটা আর কি তোমাদের সাথে ভিডিও করিনি। তো তারপর এই যে একদম জলখাবার বানাতে চলে এসেছি। আর ম্যাকারনিটা না ওই চিড়ে সেদ্ধর সময় সেদ্ধ করে রেখেছিলাম, তো এখন শুধু গরম গরম বানিয়ে নেওয়ার পালা। আর ওইদিকে ছেলে সব রকম সবজি দিয়ে মাগুর মাছের ঝোল বানাবো। তো পেঁপে, বিট, তারপরে ছিল ক্যাপসিকাম, এসব দিয়ে আর কি ঝোলটা বানাবো। তো সেই জন্যই আর কি বসিয়ে দিলাম একবারে। আর এদিকে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, একটু জিরে গুঁড়ো, একটু আদা গুঁড়ো এসব দিয়ে, আর একটু পাস্তা মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ম্যাকারনিটা মিশিয়ে দিচ্ছি। আর অনেকক্ষণ আগে সেদ্ধ করে রেখেছি বলে না ম্যাকারনিটা একটু জাম মতন হয়ে গেছে, তো হালকা নাড়াচাড়া করে নিলেই আর কি ঠিক হয়ে যাবে। তো এদিকে দেখো মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর না একটু পাস্তা মশলা দিয়ে দিলাম। আর পাস্তা মশলাটা না খেতে বেশ সুন্দর জানো তো, এই মশলাটা দিলেই বেশ টেস্ট হয়। তো মোটামুটি গরম গরম আমাদের ম্যাকারনি রেডি। আর আমার ছেলের ভাষায় ম্যাক্রোতো, তো আমার ছেলে না এই ম্যাকারনিটা ঠিক মতো বলতে পারে না, তো ও ম্যাক্রোতেই বলে, আর খেতে এত ভালোবাসে কি বলবো তোমাদের। তো যাই হোক, কালকে বিকালেই তো এই বালিশের কভারগুলো খুলে রেখেছিলাম, তো এখন কি বলো তো এগুলো পরিয়ে নিচ্ছি। তো সকাল থেকে তো প্রচণ্ড রোদ উঠেছিল, আর সকালেই কাচাকুচি করে নেওয়া হয়েছিল, সেজন্য সব শুকিয়ে গেছে। তো বালিশের কভারগুলো এখন পরিয়ে নিচ্ছি। আর কাঁথাটাও না নিয়ে চলে এসেছি, বিছানার মধ্যে পেরেও দিয়েছি। তো তারপর কি বলো তো
সপ্তাহে একদিন করে আর কি বালিশের কভারগুলো আর কি কেচে দেওয়া হয়। তারপর কি বলো তো, এখন তো এমনি প্রচণ্ড গরম আর গরমে ঘাম হয়, সেজন্য বালিশের কভারগুলো সপ্তাহে একদিন করে না কাচলে একদমই হয় না। আর এগুলো তো সুতির ওয়ার না, বারবারে কাচার ফলে কী বলতো রঙগুলো একদম ফেড হয়ে যায়। তো আর এই গ্রীষ্মকালে সুতির বিছানার চাদর এবং সুতির বালিশের কভার এগুলো না দিলে না বেশ শুয়ে তৃপ্তি হয় না। বিশেষ করে তো আমার বালিশের কভারটা একটু সুতির হলে বেশ ভালোই লাগে। কিন্তু কি করব, বারবার কাচার ফলে মানে ওই 4-5 বার কাচার ফলেই রঙটা একবারে ফেড হয়ে যায়। তো দেখো বালিশের কভারগুলো তো পরানো হয়ে গেল, আর এদিকে ওই জামা কাপড় অনেকগুলো হয়েছিল, তো জামা কাপড়গুলো এবার গুছিয়ে নিচ্ছি। তো ছেলে কালকে না বিছানায় রাতের দিকে হিসুও করে দিয়েছিল, তো মোটামুটি ছেলের জামা প্যান্ট মিলিয়ে অনেক জামা কাপড় হয়েছিল, 2টো চাদর ছিল, তো সব নিয়ে এসে একবারে গুছিয়ে নিচ্ছি। আর এই গরমের দিনে তাড়াতাড়ি শুকিয়ে যায় বলে গোছানোটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা কি সমস্যা বলো তো বন্ধুরা, আমি ছেলে নিয়ে কাজ করি বলে না একভাবে মানে এক লেভেলে কাজ করতে পারি না। না হলে সকাল 6টা থেকে মানে যদি 1টা পর্যন্ত টানা কাজ করতে পারি অনেক কাজ করব, কিন্তু ওই যে ছেলেকে নিয়ে অনেকক্ষণ থাকতে হয়, সেজন্য একটানা কাজ করতে পারি না, আর এতে আমার অসুবিধাও হয়। তো যাই হোক, আমার আগের ব্লগের দিদিভাইদের কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আগের ব্লগে সোমা গাঙ্গুলি কমেন্ট করেছে, এছাড়াও ঝুমা অধিকারী, রিয়া অধিকারী বলেছে আজকের ভিডিওটা খুব সুন্দর লেগেছে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব দিদিভাইদের, এবং আমার তরফ থেকে সব দিদিভাইদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তোমরা এভাবেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো এবং আমার সব সময় আমার পাশে থেকো। তো যাই হোক, এরপর কি বলো তো, ছেলের যে জামা প্যান্টগুলো ছিল, কাঁথাগুলো ছিল, সেগুলো বাস্কেটটার মধ্যে গুছিয়ে রেখে দিলাম। আর যে যে জিনিসগুলো আলমারির মধ্যে রাখবো সেগুলো আলাদা করলাম, আর যেগুলো আলনার মধ্যে রাখবো সেগুলোও আলাদা করে নিলাম। তো আলাদা আলাদা রাখলে না সুবিধা হয়। তো আমাদের রুমটা তো ছোট, সেজন্য না এই জামা কাপড় রাখার একটা বড় আলনা যে রাখবো সেটা আর হয় না। তো ড্রেসিং টেবিলটা ভাবছি বার করে দেবো, তাহলে ওখানটায় একটা আলনা রাখলে জামা কাপড় রাখার সুবিধা হবে। তো এদিকে যে চাদরগুলো না একটা জায়গার মধ্যে রাখি, তো সেখানে রেখে দিলাম। আবার যখন এই বেডশিটটা চেঞ্জ করব তখন আবার ওটা বার করে আর এটা চেঞ্জ করে দেব। তো মোটামুটি ছেলের জামা প্যান্টগুলো একটু গুছিয়ে দিলাম, যেগুলো গরমে পরার জামা প্যান্ট একটু ওলঢাল হয়ে গিয়েছিলো, তো গুছিয়ে রেখে দিয়ে এদিকে আলনার মধ্যে মেয়ের জামা কাপড়গুলো এবার তুলে রাখছি। তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।